আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ধরনের ডিজাইন শেয়ার করছি। আর আজকের ডিজাইনটা অনেকটাই ইউনিক। যারা টিনেজাররা আছো, খুব হালকা লাইট শাড়ি পরতে ভালোবাসো, তোমরা ভাবছো আটপৌর স্টাইলে পরবো না, কিন্তু একটু ডিজাইন পরবো, তো তোমাদের জন্য আজকে ভিডিওটা। প্রথমে শাড়িটাকে আমরা ওপেন করে নিয়ে ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি, তারপরে বাঁ হাতে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি, তারপরে দেখো এক্সট্রা মিডিলের কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। পিছন থেকে আমরা এক রাউন্ড ঘুরিয়ে সামনের দিকে এনে যেখানে প্রথম আমরা শাড়িটাকে দিয়েছিলাম সেখানে দিয়ে নেব। তারপরে মিডিলে কাপড়টা খুব ভালো করে কিন্তু পিছনের দিকেও তোমরা ঠিক করে নেবে। এবার আমরা সোজা আঁচলে চলে যাচ্ছি। এখন আমরা আঁচলটাকে রেডি করব। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক ইউনিক ডিজাইন, অনেক ভালো ভালো ডিজাইন দিয়ে রেখেছি। দুর্গাপুজোতে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং বিজয়া দশমীতে কী কী শাড়ি পরবে সমস্ত কিছু আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখো, সামনে দুটো আঙুলকে আমি কাঁচির মতো ধরেছি আর পিছনে বুড়ো আঙুলটা দিয়ে এভাবে চেপে নিচ্ছি। তো এখানে তোমরা তোমাদের সুবিধা মতো ছোটো বড়ো করে কিন্তু আঁচলের ভাঁজগুলো দিয়ে নিতে পারো। লাস্টের ভাঁজটা এরকম তোমরা কিন্তু অবশ্যই একটু উল্টে নিও, তাহলে কিন্তু তোমাদের কুচির ভাঁজগুলো মানে আঁচলের কুচিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর যারা একদম বিগিনার্স আছো, প্রথমবার শাড়ি পরছো, তোমরা কিন্তু আঁচলের মাথায় একটা অবশ্যই সেফটি পিন আপ করে রেখো, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তো এবার দেখো, তো এবার দেখতে পাচ্ছ মিডিলের শাড়িগুলোকে কিন্তু আমি ধরে নিচ্ছি, মানে যে ভাঁজগুলো ছিল সুন্দর করে সেই ভাঁজগুলোকে একটু ধরে নেবে। নেওয়ার পরে একটু পায়ের ওপর রেখে এভাবে তোমরা চেপে নিতে পারো। যতটুকু রেডি করেছো ওখানে অবশ্যই একটা সেফটি পিন আবারও পিন আপ করবে, তাহলে যারা একদম নতুন শাড়ি পরছো তোমাদের আঁচলটা ধরতে একদমই অসুবিধা হবে না। তো এবার আমি কাঁধে রেখে দেবো। আর আজকের ডিজাইনটা কেন এরকম করছি সেটা তোমাদেরকে আমি এখনই জানাবো। এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা, এই যে ডিজাইনটা অনেকেই আছো এরকম ধরনের শাড়ি কিনছো আর পরে ভাবছো নিচের দিকে তো ডিজাইন নেই, দেখতে কেমন অকওয়ার্ড লাগছে। দেখো, ওপরে ডিজাইন আর নিচের দিকে খুবই ফাঁকা। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, দেখো এই ডিজাইনটা ট্রাই করতে পারো, তাহলে ভালো লাগে। এই ধরনের শাড়িতে কিন্তু আট পৌরে একদমই খুব একটা ভালো লাগবে না, তার কারণ হচ্ছে হাফ হাফ ডিজাইন আর হাফ হাফ কিন্তু এখানে ফাঁকা আছে। ওই জন্য আমি আজকে এই শাড়িটার এই ডিজাইন তোমাদের জন্য ভেবেছি। যারা এরকম সমস্যায় পড়ছো তোমরা দেখো, এই যে হাফ আর নিচের দিকে প্লেন, এটা বাজে লাগছে, ওই জন্য মোটামুটি কোমর পর্যন্ত এই ডিজাইনটা এদিকে নামাবে আর ওদিকে হাঁটু পর্যন্ত আঁচলটাকে নেবে। ডিজাইনটা তাহলে কোমর পর্যন্ত থাকলে বেশ সুন্দর লাগবে। এবার একটা ছোট্ট সেফটি পিন নিয়ে একদম ব্লাউজের ভিতর থেকে পিছনে গিয়ে আমি পিন আপ করে নেব। এবার দেখো বন্ধুরা, সামনের দিকে কিছুটা শাড়ি কিন্তু আমাদেরকে ছেড়ে রাখতেই হবে। তো কিছুটা শাড়ি ছেড়ে রেখে এখানে আমি কুঁচিটা রেডি করছি। আর কুঁচিটা দেখো চারটে আঙুল দিয়ে ধরছি আর লাস্ট আঙুলটাকে শাড়িটাকে এভাবে আটকে নিচ্ছি। তোমরা যারা এভাবেও করতে পারবে না কুঁচি, আমার কিন্তু অন্য অন্য ভিডিওতে অনেক ধরনের টিপস আমি শেয়ার করি, সেখানে কিন্তু আরও সহজ করে কীভাবে কুঁচিটা তোমরা রেডি করতে পারো সেই ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি, সেই টিপস দিয়ে রেখেছি। তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো, তোমরা কিন্তু শাড়ি ট্যাপিং শিখে যাবে এবার দুর্গাপুজোতে। দেখতে পাচ্ছ এখানে ভাঁজগুলোকে আমি একটু একটু ধরে নিচ্ছি, মানে প্রত্যেকটা ভাঁজ এখানে একটু দেখে দেখে ধরে নেবে, তার কারণ অনেক সময় ভাঁজগুলো কি হয় একটু অগোছালো থেকে যায়, যেটা ধরতে অনেকটাই অসুবিধা হয়। খুব ভালো করে ধরে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে চেপে নাও। এভাবে চেপে নিলে ফোলা ভাবটা তো চলে যাবেই, ভাঁজগুলো দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। একদম নিচ পর্যন্ত গিয়ে চেপে নাও হাত দিয়ে। তারপরে এখানে দেখো মেশ ছুঁয়ে থাকবে, ভাঁজটা দেখার পরে তারপরেই কিন্তু ওপরে তোমরা পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টাকে টাক করবে এভাবে, হাত দিয়ে পেটিকোটের ভিতরে একটু ছড়িয়েও দেবে। এখানে দেখো ভাঁজগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো চাইলে এখানেও কিন্তু একটা পিন আপ করে রাখতে পারো তোমরা, কিন্তু আমি এখন পিন আপ করবো না। আর এই শাড়িটাকে সুন্দরভাবে পিছনের দিকে কিন্তু তোমাদেরকে নিয়ে গিয়ে টাক করতে হবে। এটা যদি সুন্দর করে না করো তাহলে কিন্তু তোমাদের পিছনটা দেখতে একদমই ভালো লাগবে না। আর এই যে শাড়িটা যেটা ছিল এটাকে নিয়ে গিয়ে পিছনে কিন্তু আমি পেটিকোটের মধ্যে টাক করে নিয়েছি ওখানে। আর এবার আমি সামনের দিকে ভাঁজগুলোকে একটু একটু বার করছি আর এখানে কিন্তু হাত দিয়ে চেপে নিচ্ছি। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই বলেছো যে দিদিভাই মাথায় আঁচল দিয়ে একটা শাড়ি ট্যাপিং দেখাও। এই যে ডিজাইনটা দেখিয়েছি এটা কিন্তু তোমরা মাথায় আঁচল দিতে পারো, তার কারণ এই যে আঁচলটা কিন্তু যথেষ্ট বড় আছে। এভাবে ডিজাইনটা পরলে আর লাস্ট তোমরা কিন্তু আঁচলটা মাথায় দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। ষষ্ঠীতে এই ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই পরতে পারো। আর আজকের ব্লাউজ যেটা ছিল সেটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, তোমরা আমি জানি কমেন্ট করবে, ওই জন্য রিপ্লাইটা দিয়ে দিলাম।
যে ব্লাউজটা আমি মিশো থেকে নিয়েছি। তো আজকে ডিজাইনটা কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানাও দেখি। আর যারা আমাকে নতুন দেখছো, প্রথমবার দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটন আছে ওটাকেও হিট করো। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।